নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব আম তেল, কাঁচা আমের আম তেল। আর এটা খেতে যেমন টেস্টি তেমনই খুবই সুস্বাদু। আর এই আম তেলটা সারা বছর ধরে একটু একটু রোদে দিয়ে সারা বছর ধরে বিভিন্ন ভর্তার সাথে আর গরম ভাতের সাথে কিন্তু ভালোভাবেই খাওয়া যায়। আর আম ফোড়ায় যাওয়ার আগেই তো এই কারণে আম তেলটা বানিয়ে নিতেই হবে। তাহলে চলেন কি করে আমি আমের তেলটা বানিয়েছি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে, অল্প কিছু উপকরণ দিয়ে সেটা আমি দেখিয়ে দেই। আমগুলো এরকম সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ, হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে মেখে নেব। তারপর আমগুলো রোদ্রে শুকিয়ে নেব। একটা রোদ খাওয়ালে কিন্তু হয়ে যাবে। করার জন্য পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে। এবার একটা খালি কড়াইতে দিয়ে দেবো কয়টা শুকনো ঝাল, তারপর জিরা আর মরিচ, তারপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। এবার দিয়ে দেবো সরিষা দিয়ে ভালো করে এই মশলাগুলো ভেজে নেব। বন্ধুরা, মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি গুঁড়া করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দেব, যেহেতু আম তেল, তেলের ভিতরে আমটা ভালোভাবে ডুবে থাকবে। আর সারা বছর এই তেলে আমি অন্য তেল একটু গরম করে মিশিয়ে দিয়ে ভর্তা করে খাবো। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব দুইটা শুকনো ঝাল। ঝালগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আমগুলো দিয়ে দেব। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে আমগুলো একটু সিদ্ধ করে নেব। 5 মিনিট পরে আমার আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। তারপরে এগুলো আমি মিশিয়ে দেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের সেই আম তেল। এবার এই আম তেলটা আমি ঠান্ডা করে একটা কাচের পাত্রে রেখে দেব, যেটা আমি সারা বছর ধরে খেতে পারবো। আর এখানে আমি মাঝে মাঝে একটু একটু করে রোদ্দুরে দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।